53তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও তাদের পরিবারবর্গ, সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধাকে, যাদের সর্বোচ্চ আত্মত্যাগে আমরা পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা। একই সাথে আমি অপরিসীম শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই স্বাধীনতাকামী সকল শ্রেণী ও পেশার মানুষ এবং সকল মা বোনদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মুক্ত এদেশ। সেই সাথে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি গত জুলাই অগাস্ট এর গণবিপ্লবে শহীদ ছাত্র সমাজ ও সাধারণ জনগণকে, যাদের আত্মত্যাগে তরুণদের স্বপ্নের পথে আমাদের দীপ্ত পথ চলা। 21শে নভেম্বর বাংলাদেশের আপামর জনগণ তথা সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যের নিকট একটি তাৎপর্যপূর্ণ দিন। 25শে মার্চ 1971-এর কাল রাতে এদেশের মুক্তিকামী আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশে অবস্থানরত সেনা, নৌ ও বিমান বাহিনীর বাঙালি সদস্যরা মুক্তিকামী জনতার সাথে সম্মিলিতভাবে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। মহান স্বাধীনতা যুদ্ধের ময়দানে জন্ম নেয়া আমাদের সশস্ত্র বাহিনীর প্রথম দিককার প্রতিরোধ সংগ্রামগুলো বিচ্ছিন্নভাবে পরিচালিত হলেও 21শে নভেম্বর 1971 থেকে মুক্তিবাহিনীর সাথে আমাদের সশস্ত্র বাহিনী তথা সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনানীরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে জল, স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনীর সদস্যগণ ও সর্বস্তরের দেশপ্রেমিক জনতা এই সমন্বিত আক্রমণ পরিচালনায় একাত্মবদ্ধ হন। এই সম্মিলিত প্রয়াসে ত্বরান্বিত হয়েছিল আমাদের স্বাধীনতা অর্জন। ফলে 16 ডিসেম্বর তারিখে পাকিস্তান দখলদার বাহিনী আত্মসমর্পণে বাধ্য হন। সুধীমণ্ডলী, মুক্তিযুদ্ধের ইতিহাসে বরিশাল অঞ্চলের মুক্তিকামী আপামর জনতার সংগ্রাম, দেশপ্রেম ও আত্মত্যাগের উদাহরণ স্বতন্ত্র ও চিরভাস্বর। এই সকল বীরত্বপূর্ণ যুদ্ধ ও সংঘর্ষের মধ্য দিয়ে 8 ডিসেম্বর 1971 সালে বরিশাল শত্রুমুক্ত হয়। উপস্থিত সুধীবৃন্দ, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। আমরা অর্জন করি আমাদের আত্মপরিচয়। স্বাধীনতা অর্জনের পর শুরু হয় দেশ গড়ার কাজ। সে কাজ ছিল সংকটপূর্ণ ও বন্ধুর। শূন্য হাতে দেশ গড়ার কাজ শুরু হলেও দেশপ্রেম ও আত্মত্যাগের অমর দৃষ্টান্ত আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে মুখ্য ভূমিকা পালন করে। আমাদের দেশ আজ সৌগৌরবে প্রতিষ্ঠিত এবং ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যক্ষম রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি এই ধারাবাহিক অগ্রযাত্রা বজায় থাকবে ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনারা অবগত আছেন, সেনাবাহিনীতে নবগঠিত 3টি ডিভিশনের মধ্যে 7 পদাতিক ডিভিশন অন্যতম। এছাড়াও বঙ্গোপসাগরে স্বর্ণদ্বীপ ও ময়মনসিংহের ত্রিশালে 2টি প্রশিক্ষণ এলাকা প্রতিষ্ঠিত হয়েছে। আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে সেনাবাহিনীতে আর্মি এভিয়েশন গ্রুপে সংযোজিত হয়েছে MI-171 হেলিকপ্টার, মনুষ্যবিহীন এয়ারক্রাফট UAV, এয়ার অ্যাম্বুলেন্স, লাইট হেলিকপ্টার ও ফিক্সড উইং মিডিয়াম এয়ারক্রাফট। এছাড়া বর্তমানে সেনাবাহিনীতে অত্যাধুনিক মেটিস MASR RJW-90 গ্রাউন্ড সার্ভেলেন্স রাডার কন্ট্রোল এডিগান প্রভৃতি দ্বারা সুসজ্জিত। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে একটি যুগোপযোগী ও ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। এই বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রায় সংযোজিত হয়েছে সাবমেরিন, উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার। তার মধ্যে মিং ক্লাস সাবমেরিন, ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট, ডর্নিয়ার 228 NG, অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার ও বাংলাদেশ নৌজাহাজ বঙ্গবন্ধুর মতো অত্যাধুনিক ফ্রিগেট, করভেট, লার্জ পেট্রোল ক্রাফট, অফশোর পেট্রোল ভেসেল ইত্যাদি। সম্প্রতি পটুয়াখালীর রামনাবাদে প্রতিষ্ঠিত হয়েছে BNS শেরে বাংলা, যা বাংলাদেশের সর্ববৃহৎ এবং একই সাথে সর্বাধুনিক নৌঘাঁটি। এছাড়াও কক্সবাজারের পেকুয়ায় স্থাপিত হয়েছে দেশের একমাত্র সাবমেরিন ঘাঁটি, যা বাংলাদেশ নৌবাহিনীতে একটি নতুন মাত্রা যোগ করেছে এবং দেশের নৌশক্তিকে বহুলাংশে বৃদ্ধি করেছে। সাম্প্রতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নও চলমান রয়েছে। সম্প্রতি ইতালিয়ান ড্রোন ও অত্যাধুনিক ইউরোপিয়ান রাডার ক্রয় করা হয়েছে। পাশাপাশি YAK-130 যুদ্ধ বিমান, C-130J মডেলের মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট
অগাস্টা ওয়েস্টল্যান্ড AW139 মডেলের হেলিকপ্টার এবং প্রশিক্ষণের জন্য K8W গ্রোভ G120 এবং গ্রোভ G115 বিমান বাহিনীতে সংযোজন করা হয়েছে। এছাড়াও কক্সবাজারের নবনির্মিত বিমান ঘাঁটি এই ঘাঁটিকে দিয়েছে নতুন মাত্রা। বর্তমানে বাংলাদেশে 40,000-এর অধিক সশস্ত্র বাহিনীর সদস্যগণ বেসামরিক প্রশাসনকে সহায়তায় সমগ্র বাংলাদেশে মোতায়েন রয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি আন্তর্জাতিক মানের পেশাদার বাহিনী, যা দেশে ও বিদেশে আমাদের সুনাম ও খ্যাতি বৃদ্ধি করেছে। তরুণদের স্বপ্ন, জনমানুষের আকাঙ্ক্ষা ও দেশের সমৃদ্ধির পথে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সকলের প্রচেষ্টায় দ্রুত সময়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। বর্তমানে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দুর্নীতি প্রতিরোধ, আইন শৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, বেসামরিক প্রশাসনকে সার্বক্ষণিক সহায়তা প্রদান সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করা সহ দেশের সার্বিক সংস্কারের লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। জাতীয় উন্নয়নে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য অবদান রয়েছে। কাঙ্ক্ষিত পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ফ্লাইওভার নির্মাণে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে এ বাহিনী। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটকালে সামরিক বাহিনী নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছে। এমনকি দেশের পর্যটন শিল্পের বিকাশেও সামরিক বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সশস্ত্র বাহিনী বোর্ড কর্তৃক সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনা কল্যাণ সংস্থার অর্থায়নে দেশের 61টি জেলায় মেডিকেল ডিসপেন্সারির কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, যার মাধ্যমে 1,55,264 জন সশস্ত্র বাহিনীর সদস্য ও তদীয় পরিবারবর্গের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। চিকিৎসা সেবার মান উন্নয়নে ঢাকা সহ অন্যান্য CMH-এর অবকাঠামোগত উন্নয়ন এবং অধিক সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তারদের সংযোজন কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও বিদেশি চিকিৎসা সেবার উপর নির্ভরতা কমানো এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের জন্য বিদেশি মেডিকেল কলেজ, হাসপাতাল কিংবা নার্সিং প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ডাক্তার এবং CMH-এর ডাক্তারদের যৌথ উদ্যোগে চিকিৎসা সেবা প্রদানের পরিকল্পনা করা হয়েছে। পূর্বে প্রদানকৃত রেশন ভাতা 140% বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনীর এতিম সন্তানীদের জন্য আশ্রয়, বাসস্থান, খাদ্য, চিকিৎসা, পোশাক ও মৌলিক জীবন উপকরণ সহায়তা ও চাকরি নিরাপত্তার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী জেসিও, অন্যান্য পদবীর সৈনিক, NC গণের পরিবারের জন্য বাড়ি নির্মাণ, আর্থিক অনুদান এবং প্রকৃত দুস্থ, গৃহহীন, ভূমিহীন সেনা মুক্তিযোদ্ধাদেরকেও শুধুমাত্র বাড়ি নির্মাণ ও আর্থিক অনুদানের প্রদেয় হার পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি হয়েছে। সশস্ত্র বাহিনীর যে সকল সদস্য রাত দিন নিরলসভাবে দেশের প্রয়োজনে দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং তা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে যথেষ্ট সুনাম ও মর্যাদার স্বাক্ষর রেখে চলেছে। আপনারা অবগত আছেন যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমরা সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং মর্যাদাপূর্ণ অবস্থান ধরে রেখেছি, যা আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য এক বিরল সম্মানের বিষয়। আমাদের স্বাধীনতার ইতিহাস এক গৌরবময় ইতিহাস। সশস্ত্র বাহিনীর সদস্য হিসাবে আমরাও সেই গৌরবের অংশীদার। দেশ রক্ষায় নিজেদের আধুনিকায়ন, দক্ষতা, পেশাদারিত্ব বৃদ্ধির পাশাপাশি দেশের দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন ও শান্তি রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অনন্য ভূমিকা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর। আমরা সকলে মিলে একত্রে এগিয়ে যাব জাতীয় লক্ষ্য অর্জনের পথে। 53তম সশস্ত্র বাহিনী দিবসে এই হোক আমাদের প্রত্যাশা ও অঙ্গীকার। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাগত উৎসর্গতা বৃদ্ধি, দেশ ও জনগণের আস্থা অর্জন ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জনের ক্ষেত্রে আপনাদের সকলের অনুপ্রেরণা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। পায়রা নদীর উপকূলে নবগঠিত এই সেনানিবাসে আজ আপনাদের প্রাণোচ্ছল ও সদ উপস্থিতির জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই গৌরবময় ঐতিহাসিক দিনে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের, যাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে।